সকলকে জানাই শুভ অষ্টমী। অষ্টমীতে লুচির সাথে কুমড়ো আলু তরকারি অনেকের বাড়িতেই হয়। আমি আজকে তাই করব। তাই কেটে নিয়েছি কুমড়ো, আলু, পটল আর নিয়ে নিয়েছি একটু ছোলা। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে আমি কেটে রাখা পটলটা ভালো করে ভেজে নেব, বেশ গাগুলো একটু লাল লাল হওয়া অবধি। পটলগুলো ভালো করে দিয়ে আমি এখন হলুদ বা নুন কিছু দিচ্ছি না, আমি শুধুই পটলগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব। বেশ এরকম নরম হয়ে যখন লালচে হয়ে যাবে তখন আমি পটলগুলো ভেজে তুলে রাখবো। তারপরে কড়াইয়ে আরেকটু তেল দিয়ে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা, তার সাথে দিয়ে দেব 5 ফোড়ন। ফোড়নটা ভালো গন্ধ বেরিয়ে বেশ একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে কেটে রাখা আলুটা প্রথমে দিয়ে দেবো ভালো করে ধুয়ে নিয়ে, কারণ আলু একটু সেদ্ধ হতে তুলনামূলক বেশি সময় লাগে কুমড়োর থেকে, সেই কারণে আগে আলুটা দিয়ে আমি আগে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। যখন বেশ গাগুলো ভালো ভাজা হয়ে যাবে আলুটার, দেখব বেশ লালচে হয়ে গেছে, তখন আমি কেটে রাখা কুমড়োগুলো ধুয়ে ভালো করে এর মধ্যে মিশিয়ে দেব। কুমড়োগুলো ভালো করে মিশিয়ে দেওয়ার পর আলুর সাথে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আলু আর কুমড়ো বেশ একটু ভাজা ভাজা হয়ে নরম হয়ে আসছে। তারপর বেশ ঢাকা দিয়ে আমি এটাকে বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়ো। তারপর ভালো করে একটুখানি সামান্য জল ছিটিয়ে এটাকে ভেজে নেব মশলাগুলো সুন্দর গন্ধ বেরোনো অবধি। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। ছোলা দিলে খেতে ভাল লাগে, তাই একটু ছোলা দিয়ে দেবো। এটা যদি আপনারা না দিতে চান দিতেও পারেন। তার মধ্যে দিয়ে ভালো করে এটা ভাজা ভাজা হলে এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো, কিন্তু খুব বেশি ঝোল ঝোল হবে না, বেশ মাখা মাখা তরকারিটা হবে, যার জন্য এটা জলটা খুব বেশি পরিমাণে না, যতটুকু সেদ্ধ হতে প্রয়োজন সেই মতোই জলটা এখানে দিতে হবে। তারপর এটা ভালোভাবে বেশ ঝোলটা ফুটবে, ঢাকাটা দিয়ে আমি এটা ঝোলটা ফুটিয়ে নেব। ভেজে রাখা পটলটা এইবার এর মধ্যে অ্যাড করে দেবো। এরপর ভালো করে এটা নেড়ে নিয়ে তরকারিটা পুরোপুরি সেদ্ধ হওয়া অবধি আমি আবার এটা রান্না করব। নামানো যখন মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে আসবে তখন আমি আবার স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবো, কারণ তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয় খেতে। তাই এটা ভালো করে যখন সেদ্ধ হয়ে আসবে বুঝতে পারবো, তখন এটা হয়ে গেলে এটাকে নামিয়ে দেব। তরকারি একদম তৈরি। এটা লুচি বা পরোটার সাথেও খুব ভালো লাগে। এই তরকারিটা অবশ্যই বানিয়ে দেখবেন।